এই যে শীতের পৌষের দুই প্রিয় বন্ধু নারকেল এবং গুড়, নিশ্চয়ই পিঠে তৈরি হচ্ছে। বুঝতে পেরে গেছো সবাই? দেখেছো? ভাবলাম সারপ্রাইজ দেব। আর এটা হচ্ছে চালের গুঁড়ি। তো কি তৈরি হচ্ছে? আজকে তৈরি হচ্ছে ভাপা পিঠে। আজকে পৌষ সংক্রান্তির আগের দিনে মা বানিয়ে ফেললো ভাপা পিঠে। আগে তো অনেক পিঠে হতো জানো তো, কিন্তু মায়ের শরীরটা খারাপ, আর তারপর যবে থেকে সুগার ধরা পড়েছে তবে থেকে তো আর এই পিঠে পাট উঠেই গেছে। তাও মায়ের সংস্কার আর আমাদের অভ্যেসের জন্য এই পিঠে। তো আজকে ভাপা পিঠে তৈরি হচ্ছে। চালের গুঁড়ির মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নিতে হবে। আমি তো প্রথমবার দেখছি। কেন বলো তো? এত আগে থেকে তো দেখতাম না, কতক্ষণে পিঠেটা হবে আর আমি খাবো সেটাই দেখতাম। তো এখন কি করা হচ্ছে, একটা ভালো পরিষ্কার কাপড়ে পিঠেটাকে ইডলির যেটাতে বানানো হয় সেই রকম একটা স্টিমারের মধ্যে ভালো করে পিঠেটা ওই কাপড়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলাচ্ছে তোমরা দেখে ভালো করে বুঝতে পারবে। তো এরপর এটা স্টিমে দেওয়া হবে। এরপর স্টিমে আস্তে আস্তে করে মাঝে মাঝে দেখে নিতে হবে পিঠেটা ঠিক করে হচ্ছে কিনা। ও, পিঠেটা কিভাবে কাপড়ে দিচ্ছে সেটাও আরেকবার মা দেখিয়ে দিতে বলল। এরমভাবে ভালো করে পুরটা কাপড়ের মধ্যে দেবে আর তারপর কাপড়টাকে মুড়িয়ে নেবে। দেখো দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়? আমি মাকে বললাম, মা এরমভাবে একদিন মোমো করে খাইও। মা বলছে যে পিঠে খাবি না মোমো খাবি। এরপর স্টিমারের মধ্যে বসিয়ে দিলাম। এরপর উঠিয়ে উঠিয়ে একবার জাস্ট দেখে নেওয়া। কাপড়টা কিন্তু খুলতে লাগবে না, 10-15 মিনিট মতন রাখলেই হবে। 10-15 মিনিট মতন রাখলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। এবার প্যানটা দিয়ে দিলাম। এটা 10-15 মিনিট হতে থাকুক, ততক্ষণ আমি গালে হাত দিয়ে বসি। ব্যাস, এবার হয়ে গেছে। এবার কাপড় খোলার টাইম। কাপড় খুলে এই যে দেখো কি সুন্দর ভাপা পিঠেটা হয়ে গেছে। এটা কিন্তু গুড় দিয়ে খেতে হয়। এটা ভেতরটা সেরকম মিষ্টি হয় না, নারকেল আর গুড় থাকে, কিন্তু খেতে হয় গুড় দিয়ে। এই যে মা সাজিয়ে ফেলেছে ভাপা পিঠে। তো পৌষ সংক্রান্তির আগের দিনই জমে গেল ব্যাপারটা। এবার চলে এলাম পৌষ সংক্রান্তির দিন। এবারে হয়েছে দেখো কত ধরনের পিঠে। এটাকে বলে চষির পায়েস, আর এটাকে বলে চিতল পিঠে। চিতল পিঠেটা না আমার খেতে জাস্ট দারুণ লেগেছে। ভেতরে গুড় ছিল, আবার বাইরেও গুড় দিয়ে একটু খেয়েছি। আবার এটা দুধের মধ্যে মিশিয়েও খায়, সেটা দারুণ লাগে। আর চষির পায়েস তো আমার অল টাইম ফেভারিট। তো এই হলো আমাদের পৌষ পার্বণের পিঠে। অল্প করেই হয়েছে। আর এই যে ম্যাডাম প্রথম পিঠে খাচ্ছেন, এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো শুভ পৌষ সংক্রান্তি।